মুসলমানদেরকে দিয়েছেন। এই নবীকে যে ব্যক্তি স্বপ্ন যুগের মধ্যে দেখবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীকে দেখতে পারলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব এই কথা বলেছেন, যেই ব্যক্তি স্বপ্নের মধ্যে নবীকে দেখবে ওই মহামানব যদি পরিচয় দেয়, পরে উম্মত আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে ওই ব্যক্তি নবীকে স্বপ্ন দেখেছেন। আল্লাহর হাবিব বলেছেন, শয়তান আমার সুরত ধরতে পারে না, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আমরা যারা স্বপ্নে দেখি নবীকে বাদ দিয়ে যত স্বপ্নে আমরা দেখি এগুলো আমাদেরকে শয়তান দেখায়। এজন্য নবী পাইলা, নবীর আদর্শ মানলা না, নবীর পথে চললে না, তুমি হলো কপাল পোড়া মুসলমান। এই জন্য প্রিয় ভাইরা আমার, নবীর সাথে মহাব্বত না থাকলে কবরের মধ্যেও তুমি ফেল করে যাবা, হাসরের মাঠেও তুমি ফেল করে যাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। হাসরের মাঠের এক কোণা থেকে একটি আওয়াজ আসবে, উম্মতি উম্মতি, একটি আওয়াজ আসবে। আর সমস্ত নবী রাসূল যারা আছেন তারা নাফসি নাফসি করবেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি শুধু করবেন উম্মতি উম্মতি। সমস্ত নবী রাসূলগুলো ওই দিকে তাকাবে, সমস্ত মানুষ আদম সন্তানগুলো ওই দিকে তাকাবে, দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতের মধ্যে এইভাবে দুইটা হাত তুলে দিবেন, আয় রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মত যেগুলো আছে এগুলো আমার কাছে ভিক্ষা দেন, আমার উম্মতগুলো জাহান্নামে যাবে, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না রে মুসলমান। এজন্য প্রিয় ভাইরা আমার, নবীর সুপারিশ যদি তোমার কপালে নসিব না হয়, তোমার জন্য জাহান্নাম অবধারিত, তোমার কপালের মধ্যে জান্নাত নাই। এজন্য নবীর মহাব্বত অন্তরের মধ্যে রাখার দরকার আছে কি নাই? নবীর ভালোবাসা, নবীর প্রেম আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে রাখতে হবে। নবীকে সুন্দর, নবীর আদর্শগুলো সুন্নতগুলো অনুসরণ করতে হবে। আমাদের সভাপতি সাহেব তিনি মাগরিবের পর চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন, নবীর ভালোবাসার পরিচয়টা কি? নবীর ভালোবাসার পরিচয় হলো নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, নবী যেই পথে চলেছেন সেই পথে চলা, নবী যেই কাজটা করেছেন সেই কাজটা করা, নবী যেই কাজকে বর্জন করেছেন সেই কাজকে বর্জন করা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পাকুটের মুসলমান, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রকৃত আশেক হতে পারবে না, নবীর উম্মত হতে পারবে না, যদি তোমার মধ্যে তোমার স্ত্রীর চেয়ে, তোমার মা বাবার চেয়ে, তোমার মা সন্তানের চেয়ে, তোমার অর্থকরীর চেয়ে তুমি নবীর মহাব্বত অন্তরের মধ্যে বেশি না থাকলে তুমি কোনো দিন মুসলমান হতে পারবে না, কোনো দিন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।